আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে স্লোগান তুলে অবিলম্বে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ বেকার যুবক যুবতীদের। টেট এসটি জিটি এসটি পিজিটি পরীক্ষার বিজ্ঞপ্তি অবিলম্বে প্রকাশ করার দাবিতে সোমবার আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে বসে আন্দোলনে সামিল হলো বেকার যুবক যুবতীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কি জানিয়েছে শোনাবো। আজকে আমাদের 2 বছর নষ্ট হয়ে গেছে। 2023 সালেও আমাদেরকে শিক্ষা নিয়োগের জন্য পরীক্ষা নোটিফিকেশন দেওয়া হয়নি। আজকে 24 সাল ডিসেম্বরের আজকে 9 তারিখ, আজকে ডিসেম্বর মাস চলে যাচ্ছে, এখনও আমাদের নোটিফিকেশন দেওয়া হয়নি। আমরা তাই সরকারের কাছে এবং টিআরপিটির কাছে এটাই চাচ্ছি যে আমাদের অতি তাড়াতাড়ি আমাদেরকে অতি দ্রুত নোটিফিকেশন প্রদান করুন, আমরা পরীক্ষা দিই। আমরাও শিক্ষা দপ্তরে আমরাও টিচার হতে চাই, আমরাও মানুষ গড়ার কারিগর হতে চাই। এটাই আমাদের দাবি। আজকে আমাদের তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশন, অতি দ্রুত আমাদের নোটিফিকেশন। আজকে মূলত আমরা অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আমরা শিক্ষা ভবন ঘেরাও করতে বাধ্য হয়েছি। এক প্রকার সেটা হচ্ছে, আমরা দেখতে পেয়েছি গত 2 বছরে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের টেট পরীক্ষার নোটিফিকেশান দেওয়া হয়নি। গত 2 বছর আগে 2022 সালেও বহু লড়াই আন্দোলনের পর এই রাজ্যে টেট পরীক্ষার নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে নোটিফিকেশনের পর পরীক্ষা হয়েছিল বটে, কিন্তু নিয়োগের যে প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। কিন্তু এই 2 বছর পর আমাদের ত্রিপুরা রাজ্যে এই 2 বছর ধরে এই হাওড়া নদী দিয়ে বহু জল গড়িয়ে গেলেও আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের টেট পরীক্ষা সম্পর্কিত কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি। তাই আজকে আমরা বাধ্য হয়েছি এক প্রকার এখানে এসে ধর্ণা দিতে, বিক্ষোভ করতে। আমরা আজকে আপনারা যাদের দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যারা আছে, যারা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে, ওনারা ছাড়াও বিশাল অংশের ছাত্র যুবক বেকার যারা বিএড ডিএলএড কোর্স কমপ্লিট করে বর্তমানে বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটে কম বেতনের বিনিময়ে দীর্ঘ সময় খাটতে হচ্ছে, দীর্ঘ সময় পরিশ্রম করছে, কিন্তু প্রাপ্য বেতন পাচ্ছে না। আমরা চাই ওনাদের সাথে আমাদের সাথে অবিলম্বে যেন ত্রিপুরা সরকার থেকে, শিক্ষা দপ্তর থেকে আমাদের টেট পরীক্ষার নোটিফিকেশান দেওয়া হয়। এটাই আমাদের মূল দাবি। আর আমাদের এই মূল দাবি নিয়ে আমরা আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, উনিই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ওনার কাছে গেছি, ওনার দুয়ারে গেছি, আমরা চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা ওনার কাছ থেকে পাইনি। এছাড়াও আমাদের রাজ্যের আরেকটি যে এডিসি প্রশাসন রয়েছে, সে এডিসি প্রশাসনের কার্যনির্বাহী সদস্যের কাছে আমরা চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা আজও পাইনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে আজকে এই শিক্ষা ভবনে ধর্ণা দিতে বাধ্য হয়েছি। আপনার পরিচয়টা? আমার নাম কৌশিক পাটারি, আমিও একজন ক্যান্ডিডেট অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের সদস্য। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।